তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আস্তর পিঠের ওপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ ঘরে দরজায় যায়। খবরদার এরকম খারাপ ব্যবহার করবেন না। বাড়িতে যা বউকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা নাই। কথা কন, দাম্পত্য জীবনে খালি অশান্তি। এই যে চাঁদপুরের একটা ঘটনা দেখলাম, আহারে, স্ত্রী পরকীয়া প্রেম করে পালিয়ে গেছে আর একটা পরপুরুষের হাত ধরে, দুইটা সন্তান বাবা বুকে নিয়ে লালন পালন করতেছে, বাবা সন্তানদেরকে বুক দিয়ে আগলায় রাখছে। এইবার ওই স্ত্রীর যে স্বামীর কাছে গিয়েছিল, পরকীয়া প্রেমিকের কাছে গিয়েছিল, কিছুদিন পরে তার সংসারটা ভেঙে গেছে। এইবার কোর্টে মামলা করেছে এই স্বামীর বিরুদ্ধে। এইবার কোর্ট থেকে রায় হয়েছে যে ওই দুইটা সন্তান এই মহিলার কাছে থাকবে। বাপ এইবার ওই কোর্ট চত্বরে পয়রা আহাজারি করতেছে, একেবারে বিল্ডিং এর যে কোর্ট সেখানে শুয়ে পড়ছে, আদালত চত্বরে একেবারে শুয়ে পড়ছে, শুয়ে গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছেই বিচার দিলাম, আল্লাহ, আল্লাহ দেখিস। এই কথা বলতেছে, আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এক মুরব্বি যা থাবরাইতেছে, হ্যাঁ বয়স্ক মানুষ, মনে হয় তার বাবা হতে পারে, সে থাবরাইতেছে আর বলতেছে, চুপ কর, আল্লাহ আছে, আল্লাহ এদের বিচার করবে, চল বাড়িতে চল। দুইটা সন্তান, যে নারী পরকীয়া প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, সেই সংসারটা ভেঙে গেছে, আরেক জায়গায় বিয়ে করেছে, সেই সংসারও নরভরে। আবার এই স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। স্বামী দুইটা সন্তান নিয়ে, জীবিত সন্তানদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চেয়েছিল, যে সন্তানদেরকে নিয়ে আমি বেঁচে থাকবো, এরা আমার বেঁচে থাকার অবলম্বন। আজকে সেই অবলম্বনটাও কেড়ে নিয়ে গেল। এমন রায় বাংলাদেশে বেশিরভাগ আদালতে রায় হয় নারীদের পক্ষে। কথা বলে ঠিক কিনা? পুরুষের দুঃখ বোঝে না, পুরুষেরা যে কি কষ্ট করে সন্তানদের জন্য, এটা আর ওরা বোঝে না। কথা বলেন। এখানে ওই আদালত চত্বরে আহারে সেই লোকটা আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছে বিচার দিলাম, আমার শেষ অবলম্বন দুইটা সন্তান, সেটা ওই নারী কেড়ে নিল, আল্লাহ এই নারীর বিচার তুমি করো। ওই নারী বলতেছে যে আমারে আবার গ্রহণ করো, না হলে মামলা দিয়ে দেবো। কি এক কাহিনী চিন্তা করে। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওই লোকটা কান্নাকাটি করে বলতেছে, আমার সন্তানদেরকে নিলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমি মারা যাব। একটা বাবা সন্তানকে কতটা মহাব্বত করে। কথা বলে ঠিক কিনা? আজকে সব দিকেই বিচার সালিশ বসলে নারীদের দিকে রায় চলে যায়। পুরুষের দুঃখ কেউ বোঝে না। পুরুষেরা যে কতটা নির্যাতন জুলুমের শিকার, পুরুষেরা বুক ফুটে কারো কাছে কিছু বলতে পারে না। আর ওরা তো কান্নাকাটির অভিনয় কম জানে না, বেশি জানে। একটু অপেক্ষা করেন, আমি পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আদালতের রায় এখন তো মেনে নেওয়া লাগবে। আইন তো আর এই বাবার কান্নাকাটি দেখবে না। দেখবে কি? এই অসহায়ের বাবার আত্মচিৎকার, এটা তো আইন দেখবে না, আদালত দেখবে না। যে রায়টা হয়েছে, যে নারী পরকীয়া প্রেম করে তার কাছে এই সন্তানরা গেলে কখনো ভালো থাকবে না। বলা যায় না ওই নারী পরকীয়ার জেরে ধরে এই দুইটা সন্তানকে হত্যাও করতে পারে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সব জায়গায় অশান্তি, এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না? স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগতেছেন, এই অশান্তি দূর হয়ে যাবে, সংসার জীবনে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। রাসূলের 4টি সুন্নাত কারা কারা আমল করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। কি সেই 4টি সুন্নাত? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর,
হাত নামান। কি সেই 4টে সুন্নত যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে বসেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে, এরকম আছে না? নাই আছে না? এক যুবক বলতেছে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। চিন্তা করেন বাজান, 3টা সন্তানের বাপ হয়ে যায়, ওর শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? ওর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না। কথা বলে এই জন্য ফাজলামি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বইরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান, সালাম কালাম কিছু দেন না, এরকম আছে না? নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, ওখানে আর থাকারই দরকার নাই, বাড়ি চলে যান। কথা কন। আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কোথায়। কিন্তু বাড়ির মেইন গেটে মেইন দরজায় গেলেন, কথা কি বুঝতে পারেন? মূল দরজায় এই জায়গায় যায় আপনি নক করবেন, সালাম দিবেন। জানালাতেও কিছু কি মারবেন না। অনেকে দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, পাঁচি টপকে ভিতরে ঢোকে, এটা করা যাবে না। মূল দরজায় যেতে হবে, সেখানে ডাকতে হবে। খুলে দিলে দিল, না দিলে ওখান থেকে চলে যেতে হবে। কথা কয় না? কথা কয় না? কিন্তু অনেক দরজায় যায় ডাকলে বাপ রে বাপ, বাড়িতে পুরুষ না থাকলে মহিলা দরজা খুলতে দেরি করে না। কথা কয় নাকি আপনারা? আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো। কথা বলেন। আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাদশা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, এক কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন ডেকে ডাক। খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয় খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে? জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, খালু যদি হয়, খুলে দিতে পারে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে তারা হলে খুলে দেওয়া যাবে। কিন্তু অপরিচিত কোন পুরুষ আসলে যাকে তাকে দরজা খুলে দিয়ে ভিতরে চায়ের আমন্ত্রণ জানাবেন, এমনটা করা যাবে? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কি না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী নারী জাতিরই কলঙ্ক। ও মা, ও বোন, কেমনে পারো মা? কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো তুমি? এ কথা বল না কেন? রাগ করে? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? নাই? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলে না, অনেকে ভালোবাসা শেয়ার করবেন, একটু জোরে বলেন মেনে নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? আপনার বোনের সাথে, ফুফু খালার সাথে, এত আস্তে না কোন জোরে বলেন, মানবেন এগুলো? কেন মানবেন না? কারণ এটা অবৈধ সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। কথা বলে ঠিক কি না? হে যুবক, কত নারী আছে গরিব অসহায়, বিয়ে হয় না, যা ওই গরিবের মেয়েকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এরপরে পরকীয়া প্রেম করা যাবে? কয়েকদিন আগে দেখলেন না রংপুরে স্বামী অফিস থেকে অতি দ্রুত আসতেছে যে আজকে বিবিকে যায় কি দেবে, সারপ্রাইজ দেবে, বিবিকে চমকে দেবে যে আমি তোমাকে কতটা মহব্বত করি। ফুল নিয়ে, গিফট নিয়ে চলে আসছে বিবিকে খুশি করার জন্য। আইসে দেখে বিবি অন্য আরেকটা পুরুষকে নিয়ে, যাক আমি আর বলবো না, পরকীয়া করতেছে। কথা কোন ঠিক কি না? চিন্তা করেন,
স্বামীটা পাগল হয়ে গেছে যে কেমনে পারলি, আমি তোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি আসলাম যে আজকে বিবিকে সারপ্রাইজ দিব, বিবিকে খুশি করব। স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে বিবির জন্য গিফট নিয়ে আসতেছে, আর ওই নারী আর একটা পুরুষের সাথে পরকীয়া করতেছে, নোংরামি করতেছে। আমাদের সমাজে এগুলো কম ঘটতেছে না বেশি? আজকে পরকের অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইলো রে এই পরকীয়া প্রেমে। এটা করোনা ভাইরাসের চাইতে বিশাল বড় ভাইরাস, কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, পরকীয়া প্রেম করা যাবে না। যুবক, পরকীয়া প্রেম না করে কত নারী আছে অবিবাহিত, বিয়ে কর। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে, দুইটা তিনটা বাচ্চার মাজা, বিয়ে করো, বাচ্চা সহ বিয়ে করো, আল্লাহ খুশি হবে, কথা কর ডেকে না। এ হাসে কেন, হাসে কেন? বিধবা নারীকে বিবাহ করতে হবে, তাদের সুন্দর জীবন উপহার দিতে হবে, স্বামী পরিত্যক্তা নারীদেরকে বিবাহ করতে হবে, কথা কয় না, কথা কয় না। বিয়ে করবা না কিন্তু প্রেম করবা, পরকীয়া প্রেম করবা, চরিত্র নষ্ট করবা। অন্য বউকে নিয়ে হোটেলে ঘুরতে হইতে, কয়েকদিন আগে দেখলে না, এক মেয়ে দুইজন আছে, স্বামী দাবি করতেছে, বলে আমার বউ, ও বলতেছে আমার বউ। এখন বধূ তুমি কার, কথা কয় না? মেয়ে একটা আর স্বামী দাবি করতেছে কয়জন? দুইজন। এই যে যশোরের ঘটনা কয়েকদিন আগে শুনলেন না? বউ বলতেছে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, বউ স্বামী যাই অরিজিনাল স্বামী বলতেছে চলো তুমি আমার সাথে চলো। এখন ওই পরকীয়ার প্রেমিক যে স্বামী, ও বলতেছে এই তুমি আমার সাথে যাবে না, বলে হ্যাঁ তোমার সাথে যাব। নিজের স্বামীকে ভালো লাগে না? হ্যাঁ, একই নারী একসাথে দুইটা স্বামী, বলেন তো সম্পর্কটা বৈধ না বৈধ? এটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এগুলো সমাজে কম না বেশি? আপনার স্ত্রীকে কখনো একা বাপের বাড়িতে যেতে দেবেন না, এ কথা কয় না? আপনার স্ত্রীকে একা একা কখনো বাবার বাড়িতে যেতে দেবেন না, আপনি সাথে যাবেন। আপনার স্ত্রী 2 দিন শ্বশুর বাড়িতে থাকলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 দিন শ্বশুর বাড়িতে থাকবেন। মেয়েদেরকে যত বেশি একা একা ছাড়বেন, ও আর একজনের সাথে দেখা করবে, পাঠাইলেন একা, পরপুরুষের সাথে যা করবে দেখা, আপনার বুকে দেবে ছ্যাঁকা। কারণ এরা একা হইলেই মনে করে কেউ নাই আমার দুনিয়াতে, না সন্তান না স্বামী, ও মনে করে আমি অবিবাহিত কুমারী মেয়ে। এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর একজন দেখে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার এত সুন্দর চেহারা দেখে মনে হয় কলেজে পড়েন না, বিয়ে মনে হয়নি। তখন নিজের এই প্রশংসাগুলো শুনে খুব মজা লাগে, ভালো লাগে। তখন বলে আমার বিবাহ হয়েছে, 2 বাচ্চার মা। কয় না আমি বিশ্বাস করি না। কি বলেন? তখন মেয়েটা বলে ঠিক আছে আপনি বিশ্বাস করলেন না তো কি হয়েছে, প্লিজ মোবাইল নাম্বারটা দেন। এই যে পরকীয়া কি বলেন গুনাহের কাজ শুরু হয়ে গেল। কথা কন, আপনার স্ত্রী আপনার কিনে দেওয়া ফোন দিয়া, আপনার দেওয়া এমবি দিয়া আর একটা পরপুরুষকে ভিডিও কলে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আর আপনি কল দিলে বলে এই রাখেন তো, ভাল লাগে না আপনার কথা। স্বামী ফোন দিলে রাগ করে, রাখেন আপনার কথা ভালো লাগে না। আর পরপুরুষ কল দিলে কি সুর, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। এরকম সমাজে নারী আছে না? না মা, ও মা, হাজার হাজার পুরুষের কাছে তুমি আনন্দ মজা খোঁজো না, স্বামীকে মহাব্বত করো, ভালোবাসো। স্বামীকে মনে করো জীবনের সবচেয়ে দামি পুরুষ। আজকে স্ত্রীরা স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় স্বামী বইয়ের চাকর। কথা কন, কি ব্যবহারটাই না করে। এত দিলেন, এত সম্পদ দিলেন, এত টাকা দিলেন, এত ভালো রাখার চিন্তা করলেন, এমনও তো কপাল পোড়া আছে বউকে খুশি করতে যা মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এদেরকে বলতেছে খবরদার, স্ত্রীর কারণে কখনো মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, স্ত্রীর কারণে কখনো ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, মোটেও করা যাবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? এই সমাজে এগুলো আছে না নাই? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন।
একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন। এ যুবক, কি আব্দুর রশিদ ভাই ওয়াজ করলো, সারাদিন কি করে? মোবাইলে চ্যাটিং করে। এই মোবাইল, আমাকে এক মুরব্বী বলেছেন, বাবা একটু বলবেন, মোবাইলে ছেলে পেলে অনলাইনে জুয়া খেলে, জুয়ারি আছে না নাই? মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, এমনও পরিবার আছে না না? এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করতেছে, কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। একা একা ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না নাই? তবে লালমনিরহাটের ছেলেরা ভালো, এদের হাতে কোনো মোবাইলই নাই। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল, কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আস্তে কয়, ঠিক এত আস্তে? এই যুবক তোমরা কি শুনবা? চলবে চলবে, বলো তো চলবে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের পড়াশোনা ভালো লাগে না, লম্বা হবে, আমি লম্বা করব না বাজান, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি আমি জানি না। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? ও লালমনিরহাটের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির কান্না করার কারণ হলো কি? নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ছেলেগুলো জন্ম নেয় আর কিছুদিন জীবিত থাকার পরে ছেলেগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা মুজবিল্লাহ। আপনারাই বলুন, এদিক খেয়াল করেন, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা মুজবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো মারা যায়। নবীজি মনে মনে কষ্ট পায়, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত।
যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা জানতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই তিনটে কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমলটা চালু থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমলের কথা কিনা বলেন? আমাদের আমল করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, বলুন আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আজকে সেই নবীর নাম বললে আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপালে পড়া রাসূলের নামটা বলতে পারে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আরে কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আরে যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত, আল্লাহু আকবার বলেন। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন মাজান। নবীর সম্মান মর্যাদা কত। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, কেমন দরদের নবী পাইছি। বাজান একটু অপেক্ষা করেন, সামনে গিয়ে বলার চেষ্টা করব। নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, কথা বলেন। ইসলামকে যারা নিভাইতে আসবে আল্লাহ ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে, নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারে। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান গো আমার। এইবার এক পা দুপা করে বেলালের কাছে যখন ওমায়া চলে যায়, বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে। এইবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এ কথা বলেন, মিথ্যাবাদী নাই? লালমনিরহাটে অবশ্য নাই না? আমার ভাইয়েরা, মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে? বলেন বের হতে পারে? আচ্ছা আওয়াজ দিচ্ছেন না, ভয় পাচ্ছেন আপনারা? একটু কথা বলবেন, কথা বলবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ভালো লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, ওমায়ের দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না।
এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলল কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম কৃতদাসকে চোখে চোখে রাখবা, ওরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এই সর্বনাশ কেমনে ঘটলো? বলতেছে সব আপনাকে বলতেছে, আপনি একটু আমার বাড়িতে আসেন। এইবার আবু জেহেল ডেকে বলতেছে ঠিক আছে উমাইয়া তুমি তোমার বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমান উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই আবু জেহেল কতটা জঘন্য খারাপ বাজান, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। এইবার বিশাল একটা বাহিনী নিয়ে সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল তোর কাছে এসব কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি পার্সোনাল ভাবে তোমাকে মহব্বত করি, তোমার জন্য বিশেষ কিছু অফার দিতেছি, সুযোগ দিতেছি। শোনো, এক নাম্বার তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার বেলাল তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। এইবার তুমি বলো আমাদের কাছে কি চাও? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। বোঝেন না? কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? রাগ করবেন না বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করেন, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দুলে যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা বাজান মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরে নিয়ে গোড়া গলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে বুড়ি হয়ে যায়। উত্তপ্ত গরম বালিতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে শেষরায়া শেষরায়া নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে বাজান। এরপরে বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন।
বেলালকে কোন নির্যাতন জুলুম করে ইসলাম থেকে সরাইতে পারবো না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে ধরে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া হযরতে বেলাল তবুও জিকির করে কা। এ বাজান গো, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকিরি করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? এ বাজান, রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা ওযু করে টাইম নিয়ে বসা লাগবে না। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? চলতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে সবাই ভালোবেসে ডাকবেন, আল্লাহ। জিকির করব কার? আমার ভাইয়েরা, রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরত বেলাল জিকিরি করতেছি, চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরতেছে। বেলাল দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলালের চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মোহাব্বত করতো জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডাইকে বলে, বেলাল, বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি আগে আগে ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, এটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বেলাল নবীকে কতটা মোহাব্বত করতো, কতটা ভালোবাসতো বাজান। বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না দিয়ে বুক ভেসে যায়। আর বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল শান্ত হও, শান্ত নাও, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শুনে না, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্ব নবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজা টুকরা নবী শায়িত, নবীর পাগলের রাজা সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে। রাসূলের রওজায় সালাম দেওয়ার সময় যে চিত্রের ভিতরে লেখা আছে আমার নবীর নাম, ওই চিত্রটা দিয়া নবীর কবরের দিকে তাকাইয়া কত আশিক, কত পাগল অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে।
নবীকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারাই জানে এর মজাটা কত। কিন্তু অনেক পাগলেরা যায় নবীকে মোহাব্বত করার সময় নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবীর পাগল যারা নবীকে সালাম দেয় আর অজরে কান্না করে, আহাজারি করে, নবীর কাছে কেঁদে কেঁদে বলে নবী আমি অমুক জায়গা থেকে আসছি, আমি আপনার পাগল। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝা যায়। হযরতে বিলাল আর মদিনায় থাকলো না, চলে গেল। বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী ঘুমের ঘরে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলা মদিনার পথ ধরে রওনা করলেন। মদিনায় পৌঁছার পরে সবাই ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চায়। সাহাবায়ে ইকরাম এসে বলে, ছোট ছোট বাচ্চারা এসে পর্যন্ত বলে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেল বেলাল আসছে। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে আমি একটু বেলালকে দেখে আসি। সবাই আসলো, বেলাল কারো কথা শোনে না, বলে না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু নানু ভাই আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হোসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা হোসাইনের অনুরোধে আবারও মদিনায় বেলাল আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা এইদিকে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে আবু বকর, বেলালের কষ্টের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন সিদ্দিক আকবর কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। আর একটা মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট দিতে মনে চায়, কথা কয় না গো। কয়টা দোকান বিক্রি করছে? 13টা দোকান বিক্রি করছে, কইরে ইসলামের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন আর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে?
খারাপ লাগে কোরআনের কথা শুনতে? খারাপ লাগে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে গলে যাবে। যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন একজন আরেকজনের পরিচয় দেবে না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে, আহারে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করার জন্য। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগমন করবেন। এমত অবস্থায় নবীজি তাকায় দেখবেন কেন জানি সংখ্যাটা কমে গেল। নবী তখন দেখে বলবেন, আল্লাহ, আমার উম্মতকে আমি সংখ্যায় অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? দুইটা অপরাধ কি কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়ায় আছেন। এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যাবেন, নবীজির চেহারা মোবারক দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ও হাতিবান্দার মুসলমানেরা, লালমনির হাটের বাবাজিরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চাইলেন, পানি চাইলেই কি পাওয়া যাবে? বাজান শোনেন, শোনেন, হাউজে কাউসারের পানি, এদিকে এদিকে দিকে তাকান, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর ওই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক পাতা পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হইছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, চামড়া ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় ভালোই পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না।
চকলেটের আনন্দের কারণে এরকম ব্যথাকে ব্যথা মনে হবে না। কিয়ামতের ময়দানেও নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এবার শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া সালাত আদায় করা লাগবে। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওখানে নামাজ যারা আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়া লাগবে। শোনেন শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে একটু পরিবর্তন হয়ে যায়, পুরাতন নামাজি মুসল্লি যারা, এরাই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছাইরে দিবা। এরকম টিটকারি মারে কিনা, এরকম আলোচনা সমালোচনা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদের নামাজিদেরকে বলতেছি, সাবধান চাচা সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে এনে নামাজি বানাইতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজে ধরছে, ও 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার কোনো সমস্যা আছে? এ কথা কন নাকি আপনারা? আপনার কোন সমস্যা আছে? তাহলে আপনি কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনার এই কথা শুনে ওই লোক যদি আগামী কাল থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা কন নাকি আপনারা? এজন্য আপনার আমার লাগবে, কেউ হঠাৎ করে মসজিদে আসছে, পারলে দোয়া করে দেন। ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা বইরে গেছে, আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, আল্লাহ আমার ভাতিজা যেন নামাজি হয়। তুমি আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে, দরদ দিয়ে দাওয়াত দিতে হবে, ঘৃণা ছড়ানো যাবে না। আপনার এমন কোন কথা বলা যাবে না যে কথার কারণে মানুষ কষ্ট পায়। আপনার এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মানুষ ব্যথিত হয়। কথা বলেন। সব বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি? দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, পুরুষের মুখে দাড়ি সুন্দর। কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কয় না? দাড়ি কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। দাড়ি থাকলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কন, একটু দাড়ি রাখেন। যুবক যারা আছো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দাড়ি রাখো, অনেক লাভবান হইবা। দাড়িওয়ালা পুরুষে বললাম না, আর বুঝে না, বোঝে না, বোঝে না, রাগ করে। দাড়ি রাখবেন, পুরুষের শক্তি ফিরে পাবেন। কথা বলে ঠিক কিনা? কোন কোন নওজোয়ান আছেন, কোন কোন যুবক ভাই আছেন, কোন কোন তরুণ আছো, হাত তুলে কি ওয়াদা দিতে পারবা, হুজুর আমার মুখে দাড়ি নাই, আপনার সাথে সামনে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন এই দাড়িতে ব্লেড লাগাবো না, নবীকে কষ্ট দেব না, নবীর এই সুন্নত আমি অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো দাড়ি রাখবা, হাত তুলে ওয়াদা দাও। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম 2-4 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আপনাদের এলাকায় এসে আমি খুব খুশি হয়েছি। আমি শুনেছি আমার অমুসলিম ভাইয়েরা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। আমাদের অমুসলিম ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা এই মাহফিল সুন্দর করার জন্য কিছু জমিতে ধান ছিল, সেই ধান কাইটা এই মাহফিলে সৌন্দর্য রক্ষা করার জন্য, যাতে মানুষজন বেশি হতে পারে, লোকজনের বসার যেন সমস্যা না হয়, এজন্য জমির ধান কাইটাও তারা জায়গা দিয়েছে। মারহাবা কর। যে অমুসলিম ভাইরা আমাদেরকে মহব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিল করার জন্য তারা সহযোগিতা করেছেন। আজকে আমাদের দেশে এমন একটা সম্প্রীতি, এমন একটা মহব্বত, এমন একটা ভ্রাতৃত্ব, এমন একটা ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন যে আমরা মুসলমান, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদের অমুসলিম ভাইরা সহযোগিতা করেন। অনেক অমুসলিম ভাই বোন আমার এই আলোচনা শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছেন আমরা হুজুরের ওয়াজ শুনবো, আমরা হুজুরকে অনেক মহব্বত করি। আমি যখন 18 সালে ভারতে সফরে গিয়েছিলাম, লক্ষ লক্ষ অমুসলিম ভাইরা দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা শোনার জন্য এসেছে। হাজার হাজার অমুসলিম ভাইরা এসে আমার সাথে সেলফি তুলেছেন, আমার হাতে হাত মিলাইছেন, আর বলেছেন হুজুর আমরা অমুসলিম হইলেও আপনার আলোচনা খুব ভালো লাগে, খুব মহব্বত করে শুনি। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত এই হাতে হাত রেখে 6 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন মারহাবা।
এই জন্য বাজান গো আমার অমুসলিম ভাইরা, তারা আমাদেরই ভাই, আমরা সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব, তাদের দুঃখ কষ্টে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে এ ব্যাপারে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে তাহলে আজকের মাহফিল অমুসলিম ভাইরা সহযোগিতা করেছেন, তারাও আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। কি ত্যাগ তারা স্বীকার করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, জমির ধান কাইটে সহযোগিতা করছে, মারহাবা বল। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা, দিল দিয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজার, ভুলে যাবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। আল্লাহ যাদের হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেননি, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কয় না, সামনের দিকে যাই বাজান গবার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আমার জীবনে সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কথা ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার ভয়ে? শুধুমাত্র মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের নাম আত-তাকওয়া লিখে রাখলে হবে না, নামাজীদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে ভেঙে বড় করা হয়, 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর। এক হাজি মানুষ বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের আজান চলতেছে মসজিদে, বলতেছে বিআই মসজিদ কোন দিকে? বলে সোজা যায় বামে, বামে যায় ডানে, ডানে যায় পশ্চিম দিকে। কয় না, এইবার হাজি মানুষ যা দেখতেছে মসজিদে আজান হচ্ছে কিন্তু মসজিদের গেটে তালা। কি 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 কিন্তু ভিতরে কি হয়? আজান চলতেছে। এদিক ওদিক তাকায়, কোথাও কোনো কিছু পায় না। পাশেই তাকায় দেখে ছোট্ট একটা ঘর, ওটাই মনে হয় মুয়াজ্জিমের ঘর। এইবার জানালার ভাগ দিয়া তাকায় দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। এইবার আজান যখন শেষ হয়ে গেল, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি করলেন? ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন। বলে আপনি আগে আমার উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? উত্তর দেন আগে। তখন বলতেছে, ভাই আমি মানুষ, হাজি মানুষ, আমি ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। কথা কয় না? তো বলতেছে, ভাই আমি বেশ কয়েক বছর ধরে এলাকায় ইমামতি করি, ফজরের সময় একজন মুসল্লিও আসে না, এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল, মনে করলাম কেউ আসতেছে না, ওই আগে ভাগেই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম, ওই ল্যাপের ভিতর শুয়ে থেকে মেরে দিয়েছি। কথা কয় না? এরকম মসজিদ আছে
আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান শুধু জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 ধরনের, 5-এর 7-এর খাটের ঠাটের ভোটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে 2 রাকাত জুমার নামাজ যারা পড়ে এরা হলো 7-এর নামাজি। কথা কয় না? 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজার বলে হুজুর খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, এই যে মসজিদের টাইসে ধুলে কথা কন নাকি আপনারা? হুজুর তখন অবাক হয়ে যায়, কি করবে? এই বেটা এই হুজুর মুয়াজ্জিমকে ধমক না দিয়া ওই মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দেবে। কথা কন ঠিক কিনা? শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমাম মুয়াজ্জিমের না, ওটা আপনার আমার দায়িত্ব, মসজিদ সবার। কথা বলেন। আপনি ভাব নেন ইমাম মুয়াজ্জিমের সাথে এমন ব্যবহার করেন, বেতন দেয় 2000-3000 টাকা আর চাকরের মতো ব্যবহার করে, এরকম কিছু বেঈমান নাফরমান আছে না? নাই? ভালো হয়ে যান বাজান গো আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। নবীজি আমার এক জায়গায় নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে বলেন, আমার সাহাবীরা শোনো, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, আল্লাহর গোলাম নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ময়লা একটু ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? দেখবেন দিলটা হালকা হয়ে যাবে, মনের অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না। খাটের মুসল্লি কারা যারা মানুষ মারা যায় ও ঘোষণা হয়ে যায়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে, বাদ জোহর জানাজা। সকালবেলা ঘুম থেকে উঠে বলে, বিবি রে একটা ঘোষণা শুনলাম আমাদের গ্রামের অমুক নাকি মারা গেছে। বলে হ্যাঁ ঘটনা সত্য। তখন বলে আরে আমারই বন্ধু মানুষ, কত কয়েকদিন আগে একসাথে বসলাম, আমরা ঘন্টির বাজারে চা খাইলাম, ছেলেটা এত ভালো ছিল, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না, আরো 10 দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত। মারা গেছে, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো, আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহর পড়া না। দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জোহরের নামাজ। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জোহরটাও পড়ে নে, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো কি জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলে না কেন? কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জোহরটা আদায় করছে। কথা কন। এরপরে হুজুর দাঁড়ায় বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। খাটিয়ার সামনে দ্বারা ওয়াজ করতে যে ভাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে, ভালো হয়ে যান, সোজা হয়ে যান, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এখনো সময় আছে ভাই। প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। কত এমপি মন্ত্রী মারা যায়, আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে। এজন্য আসুন আমরা ভালো মানুষ হই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হুজুরের ওয়াজ শুনে বলে হুজুর ঠিক ঠিক, মানে লাশটা যখন সামনে থাকে আমরা মানে পবিত্র হয়ে যায়। হ্যাঁ ঠিক হুজুর, আহা আলেম ওলামা যা বলে, হুজুরে এত সত্য কথা কয়, এত সত্য কথা। আপনারা না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলেন। কথা কয় না? লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোচনা, এমন একটা ভাব নেয় মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না। কথা বলেন। কিন্তু ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটও টান মারছে, সব ওই ধুঁয়ে উড়িয়ে চলে গেছে। কি বলে? আর ওয়াজ নাই। যে ব্যক্তি জানাজা পড়ে কবরে দাফন করলো, জোহরের নামাজ পড়ে, কি মসজিদ ভরে গেছিল না? আসরের সময় গেল কই? জুমার নামাজের সময় মসজিদ ভরে যায়, আসর মাগরিব এশা ফজর গেল কই? এই কথা বলেন নাকি আপনারা? এখনো সময় আছে, ভালো হয়ে যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই।
নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়া দরকার আছে না নাই? আর দুই ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের মুসল্লি, রোজা একটাও নাই, কিন্তু ভাব সাপ নিয়ে এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে, হুজুর আসেন হুজুর একটু কোলাকুলি করি। বুঝেননি, হারাম খাইয়া পেটটা এমন বানাইছে মানে 26 মাসের গর্ভবতী। হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পায়, মাঝখানে পেটটা ব্যারিকেড হয়ে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটটা পেটি, কথা কয় না কেন? হ্যাঁ, পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে। রাগ করতেছেন? এবার হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি কয়টা হয়েছে? বলতেছে, হুজুর ব্যবসায়িক চাপে এতটাই ব্যস্ত ছিলাম, একটি রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এমন কি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতারি করাছি হুজুর। কথা কয় না কেন? কিন্তু রোজা রাখিনি। এরকম ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পাঁচের নামাজি কারা, এটা বাদ দিলেন, বলবো সামনের দিকে যাই। পাঁচের নামাজি যারা, এরা হলো ভোটের নামাজ। যে কয়দিন নির্বাচন থাকে, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে খোসা খোসা দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির। রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয়, এমনকি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে। সামসারা দেখে বলে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। নির্বাচনের আগে মাইক ধরে, আরে বাপরে সেই ভাষণ। ভাইয়ের আমার, আগামীতে যদি লালমনিরহাটের হাতীবান্ধার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয়, কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পড়াবো ইনশাআল্লাহ। কথা কয় না? এরকম চাপাবাজ আছে না না? নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আমরা ওই নেতার পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। আছে না না? এই কি আছে? এই কি সমস্যা? তা গল্প করো কেন? এরকম নেতা আছে না নাই? ভালো হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এরা হলো ভোটের মুসল্লি, ভোটের সময় নামাজি সাজে। এরাই দেখবেন ভোটের আগে টুপি পাঞ্জাবি পরে, আর হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা নামাজ ধরে, টুপি পরে, পাঞ্জাবি কিনা ঘরে, জনগণের ভোট পাওয়ার আশায় একটু মুসলমানিত্ব দেখায়, নামাজি সাজে। আসলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা তো 12 মাসই টুপি পরে থাকি, 12 মাসই দাড়ি রাখি, আমাদের তো জুব্বা 12 মাসই পরে থাকি। কথা কন? আলেমদেরকে দেখে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওরে বাবা, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। তুমি যদি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নিয়ম নীতি নিয়ে রাজনীতি করতে পারো, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর নিয়ম নীতি নিয়ে মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন রাজনীতি করতে পারবে না? এই কথা কন না, হক কথা বলা লাগে। আপনি পেশাব করে পানি নিতে জানেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, মাইক ধরে মানুষকে সালাম দিতে পারেন না, কয় আসসালামু আলাইকুম, কয় আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি আর বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে। কয় এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার মেম্বার বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। কিছুক্ষণ পরে বলে এলাকার মানুষ আমাকে এই সম্মানের আসনে বসার কারণে আমি নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিবাহের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এই নেতা 1 মিনিটে 2 বার। এরকম নেতা আছে না? হ্যাঁ, এরা নাকি সমাজের নেতা হবে। রাগ করেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ হবে। কার জন্য? আল্লাহর খুশির জন্য। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কথা কয় না? আল্লাহর ঘর, খানায় কাবা। কথা বলেন,
আর আপনাদের এই মসজিদ হলো খানায় কাবার শাখা বাইতুল্লাহ। কথাকে বুঝতে পেরেছেন? কি যে সুন্দর একটা নিয়ামত, আল্লাহর ঘর। যারা দু চোখে দেখেছে এরা মজাটা পাইছে। কথা কোন ঠিক কি না? আল্লাহর ঘর বাইতুল্লাহ। যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর এই বান্দারা দেখার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বাইতুল্লাহর মালিকের। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদের রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিকে। ওয়া মা মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিককে। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দেবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে না। কে ছেলে? যুবক, বসো বসো, মজা আছে, বসো বসো। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না, একটু বসেন বাজান, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেবেন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে হাতিবান্ধা থেকে আপনার এই গ্রাম পূর্ব বিসন্দই আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটা হারাবো? আমাদের ভয় আছে না নাই? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে কি বলেন তো বাজান, নামাজির সংখ্যা কম না বেনামাজি? নামাজির সংখ্যা কম না বেশি? কম। আর বেনামাজির সংখ্যা বেশি এই সমাজে। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কত নেতা গেল এলো, নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারলো না। এই সময় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন, এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত নেতা এলো গেল, সবাই বলতেছে আমরা নিরাপত্তা দেব। যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন, সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায়, কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে, নিরাপত্তা দেয় না। এই জমিনে কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। চুরি ডাকাতি হয়, সমাজের চুরি ডাকাতি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি কোন নেতা বন্ধ করতে পারে না। চুরি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? নেতা এই জমিনে আল্লাহর আইন চালু করে না, আল্লাহর আইনের বিপক্ষে। কারণটা কি? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে। কারণ যে পরিমাণে দুর্নীতি করছে, কথা বলে ঠিক না? চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, পরীক্ষা করে দেন, বাকি চোর ডাকাতেরা তাওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা কইলে কই মৌলবাদ, রাজাকার, এগুলো বলার দিন শেষ। এগুলো ডায়লগ আর চলে না। কথা বলেন। রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনার মুখ দিয়ে ফেনা উঠে গেছে। এগুলার পাবলিক বিশ্বাস করে না। কথা বলেন। এই দেশে কি আর রাজাকার আছে?
যুদ্ধ হয়েছে কত বছর আগে, এগুলো মরে শেষ হয়ে গেছে। কথা কর ডেকে না, রাগ করিয়েন না বাজান। 54 বছর স্বাধীনতার কেটে গেল, কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাস করেনি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি আসবে কার আইনে? আল্লাহর আইনে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে 1 নাম্বার। আর 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু সবল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা কয় না কেন? সমাজে কুরবানি হয় কিনা? 7 জন একটা গরু ভাগে কেনে, 7 জন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে বাজান যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কথা কয়? আল্লাহ বলেন তাসরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় একটা গাবি জবাই করা লাগবে। আপনারা যারা কুরবানি দেবেন, কুরবানি রজ মসজিদের ইমাম করবে, আমার এত কুরবানি রজ করার সময় নাই। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত হবে কুরবানি কার জন্য? কথা কয় না? ছেলে মেয়ের জন্য কুরবানি দিতেছে হুজুর, না হলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে। কিস্তি তুলে হলেও কুরবানি দেব, কিস্তির টাকা দিয়ে কুরবানি দিলে হবে? কই কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, এলাকার মানুষ খারাপ বলবে, অতএব কুরবানি দেওয়াই লাগবে। তাহলে নিয়তের মধ্যে ভেজাল আছে না? না, নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? 2 নাম্বার, আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে, সুদের ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। আগে নামাজি, তারপরে কুরবানি। আর আপনি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেন। হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। কথা কন না আপনারা? জিজ্ঞাসা করলো, চাচা আপনি হাজি মানুষ, যাদের সাথে কুরবানি দিচ্ছেন, শুনলাম কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায়। বলে বাবা আমি বাড়িতে একাই দিতে চাইছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছাগলের গোশত খায় না, এজন্য বাধ্য হয়ে গরুতে ভাগ দিলাম। ওদের টাকার ভিতরে ভেজাল থাকলে কি হবে? আমারটা ঠিক আছে, এই নিয়তে কুরবানি দিলে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আর যারা কুরবানি দিয়ে খালি ফ্রিজে ভরে, আবার লেখে হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। কুরবানি মানে একা খাওয়ার নাম নয়, ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা বলেন? প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গরিব মানুষ বৈশা আছে, কেউ যদি 2 টুকরা দেয়, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে, আপনি তার ঘরে 2 টুকরা না পৌঁছায় ফ্রিজে রাখতেছেন, আর বউকে বলতেছে 6 মাস গোস্ত কেনার কথা বলবি না। এমনও কুরবানি দাতা আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানির দিনেও খায়। এ কথা কন না কেন? বিয়ে খাইতেছে আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কথা কয় না? কথা কন। এই ধান্দায় কুরবানি দিলে হবে না। এ বাজান, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবেন, তাদের ঘরে 2-1 কেজি পৌঁছায় দেবেন, ওরা খেয়ে খুশি হবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। 3 নাম্বার আয়াত শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে? এই আয়াতে মজা আছে, যুবকেরা রেডি হও, তোমাদের ওয়াজ এইবারে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, মন খারাপ করবেন না। ওই আবুল হাব উতবা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি ছোটবেলায়, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর কি সন্তান?
কেমন নবী পাইছি, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ যুবকের দল, তোমার আমার মডেল আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেসি আদর্শ হতে পারে না, রোনালদো আমাদের আদর্শ হতে পারে না। ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের মতো গেঞ্জি পরলে হবে না, ওদের মতো লাফালাফি করলে হবে না। মনে রাখবা, ওরা খ্রিস্টান, ওরা যদি জাহান্নামে যায় তোমাকেও নিয়ে যাবে। খ্রিস্টানরা কই যাবে সন্দেহ আছে? তো ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কোন মুসলিম খ্রিস্টান বেঈমানদের অনুসরণ করতে পারে? মেসির স্টাইল করলে হবে না, স্টাইল মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসি, রোনালদো, নেইমার এদের মতো চুলের কাটিং হবে না, চুলের কাটিং হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। কথা বলেন ঠিক কি না? যুবকের দল ভালো করে শোনো, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কি না? রাসূল যেমনি ঘুমিয়েছেন তেমনি আপনাকে আমাকে ঘুমাইতে হবে। রাসূল যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে আপনাকে আমাকে খাবার খাইতে হবে। রাসূলের সুন্নতি পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। আমার ভাইয়েরা, জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল, মুসলমানের প্রতিবাদ করেছিল, ওরা বন্ধ করেছিল। আজও পৃথিবীর জমিনে মাঝে মাঝে দেখা যায় জালেম বেঈমানের নবীকে গালি দেয়। মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অপমান করবে যারা, অবৈধ যারও সন্তান তারা। মক্কাতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা, অকাট্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার পরে বলে, নবী এত বড় কথা? বলে ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। সন্তানটা বৈধ না বৈধ জানে কে? মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারও সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথা যখন বলেছে, ওলীদ বিন মুগিরার মা বৃদ্ধ মানুষ ডেকে বলতেছে, বাবা যা বলবো সত্য বলবো। আর মনে মনে ভাবতেছে, এখন এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন, কথা কন, আছে না নাই? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়ে যায়। বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই যদি, এদিক খেয়াল করেন, ভাবি যদি নেককার আল্লাহওয়ালা মুত্তাকি হইতো, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ না। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কর। এবার অনেকের বেজা লাগতেছে, হুজুর এই ওয়াজ করেন না। আজকে আমাদের সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো বেশি ফ্রি, বেপরদায় চলাফেরা। কথা কন না আপনারা? এ সমাজে এগুলো নাই। লালমনিরহাটে অবশ্যই এগুলো নাই। লালমনিরহাটের মা বোনেরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা পর্দা করে, এরা খুবই ভালো। লম্বা হবে, আমি লম্বা করব না বাজান, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ওলীদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না নাই? ডেকে বলে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এই কথা তার পরিষ্কার বোঝা গেল। নবীকে ওলীদ বিন মুগিরা গালি দিয়েছিল, সে একটা অবৈধ যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে
যারা গালি দেবে, নবীকে যারা অপমান করবে, নবীকে নিয়ে কুরুচি মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরাও হলো জারর সন্তান। যারা আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এরা কি? জারর সন্তান। জোরে বলেন কি? কষ্ট হয় আমার ভাইয়েরা, কেউ যদি আমারে গালি দেয় মাইনে নেব, আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় আমি মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে যে নাস্তিক বেঈমান কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপর চইরা জিহ্বা টানতে সিরে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মানবে না রে মুসলমান। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার ছিল, আপনারা ওটা বসা করতেছেন, রাত অনেক গভীর হয়ে গেছে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পূর্ব বেসন্দই পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্প উপলক্ষে আজকের ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মোহর আলীকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জননেতা এম শাহিদুজ্জামান কোয়েলকে আল্লাহ কবুল করে নেন। প্রধান মেহমান মুফতি মোহাম্মদ ফজলুল করিমকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। হে রব্বুল আলামিন। এছাড়া জনাব মোহাম্মদ মহরম মিয়া, জনাব মোহাম্মদ রবিউল আলম বাবু সহ আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। যারা কষ্ট করে বগুড়ায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ প্রত্যেকটা যুবকের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, এই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে, আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। আদরের আম্মার কথা কি বলা যায়, আব্বার কথা কি বলা যায়? ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বড় ভয় লাগে আল্লাহ, একা একা কবরে কেমনে থাকবো? কত মানুষকে নিজের হাতে কবরে শোয়া রাখলাম, কত মানুষের জানাজায় গেলাম। বড় ভয় লাগে মালিক, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, ছোট্ট একটা মাটির 3.5 হাত ঘর, এটাই আমাদের আপন ঠিকানা। ডানে মাটি, বাবি মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। মালিক মালিক, কেমনে থাকবো জানি না, যেন বন্ধু বানাইতে পারি।
আল্লাহ আমাদের কবর রাখার পরে কবরের সলজাব সহজ করে দিও, কবরটাকে প্রশস্ত বানায় দিও। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরের বিছানা বাঁধাইয়া দিও। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিও। রব্বানা শ্রীবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যত গুনাহ করেছি মালিক, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? তুমি স্যার আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায় দাও আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল যারা বাস্তবায়ন করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, মা বোনদের পর্দা করা তৌফিক দিয়ে দাও, নামাজি বানায়া দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও, রোজা রাখার তৌফিক দিয়া দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়া ভরপুর করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে নম্র বিনয়ী ভদ্র বানায় দাও। আল্লাহ সকল গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দাও। অমুসলিম ভাইরা মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে কবুল কর, মিলেমিশে আমাদের বসবাস করা তৌফিক দেন। আল্লাহ এই দেশের শান্তি ফিরায় দেন। আল্লাহ এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে যেন বসবাস করতে পারি। আল্লাহ এমন একটা সুন্দর সুখী সমৃদ্ধ দেশ আল্লাহ আপনি দান করেন। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, চরমচকে একবার দেখার সুযোগ করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দেন, তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আমার আতিক ভাগ্নেকে কবুল কর, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আমার গাড়ির ড্রাইভার সোহাগ ভাইকে কবুল করো, আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে কাজ করা তৌফিক দিয়ে দেন। হায় রব্বুল আলামিন, যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে কোনোদিন লালমনিরহাটের হাতীবান্ধার মানুষের সাথে যদি দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দিও। সূরা কাউসার থেকে যে তাফসীর যে আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ আমার যুবক ভাইদের মুখে দাড়ি রাখার তৌফিক দিও। আল্লাহ আমার যে যুবক ভাইরা আজকের জান্নাতের বাগান সাজাচ্ছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ আমার যুবকেরা অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে বাস্তবায়ন করার তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ শেফায়ে কামেল আজলা দান করো। আল্লাহ যে আশায় দান করেছেন, দোয়া চেয়েছেন, সকলে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।